রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই মুহররম মাসে কিছু আমল ছিল, যে আমলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামরা করতেন। সেই আমলগুলি কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শুনো, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। আল্লাহর পয়গম্বর বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো এই মুহররমের রোজা। এই জন্য আমরা আখিরাতের আমলকে চিন্তা করে, আখিরাতকে চিন্তা করে আমরা যাদের সামর্থ্য আছে এই মুহররম মাসের মধ্যে যে কোনো একদিন একটা রোজা রাখলে ওই রোজাটা হবে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা আল্লাহর আদালতে। এই জন্য আমরা যাদের সামর্থ্য আছে চেষ্টা করব এই রোজাটাকে রাখার জন্য। আর এক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনো, আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, এই মুহররম মাসের 10 তারিখে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ ওই রোজার বিনিময়ে তোমার জিন্দেগির পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলতেছে, আশুরা ইয়াউমি আশুরা সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমরা আশুরা রোজাটাও রাখার চেষ্টা করব। এই আশুরা মুহররমের আরেকটি ফজিলত সম্পর্কে এক হাদিস শরীফের মধ্যে এসেছে। ওই হাদিসটা সহি কি সহি না এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। একদল আলেমরা বলছে হাদিসটি সহি, আর একদল আলেমরা বলছে হাদিসটি সহি নয়। এরপরেও যদি আমরা চাই কেউ এই হাদিসের উপরে আমল করতে পারি। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من وصى على عياله في النفقة يوم عاشوراء وصى الله عليه سنة। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আশুরার দিনে, মুহররম মাসে আশুরার দিনে তার পরিবার পরিজনের উপরে অর্থ সম্পদ খরচ করবে, ওদেরকে সুন্দর পোশাক এনে দিবে, ওদেরকে উত্তম খাবার খাওয়াইবে, আল্লাহর রাসূল বলেন, ওয়াসাল্লাহু আলাইহি সানাতা, আল্লাহ পূর্ণ সারা বৎসর আল্লাহ ওকে এভাবেই সুখে শান্তিতে রাখবে। আল্লাহ বলতেছেন, আমাদের সকলেই তো ফ্যামিলি আছে, আমাদের অনেকের অর্থ সংকট আছে, অনেকের অর্থ সম্পদ অনেক আছে, অনেকের অর্থ সম্পদ কম। অন্তত একদিন আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আশুরার দিনে তার ফ্যামিলির মধ্যে নিজের থেকে সচ্ছলতার সহিত অর্থ সম্পদ খরচ করবে, ওদেরকে সুন্দর পোশাক এনে দিবে, উত্তম খাবার খাওয়াইবে, হতে পারে আল্লাহ পূর্ণ 1 বৎসর পর্যন্ত আল্লাহ ওদেরকে উত্তম পোশাক এবং উন্নত মানের খাওয়ার তৌফিক আল্লাহ দিতে পারে। এই জন্য আশুরার দিনে আমরা আমাদের ফ্যামিলিদেরকে উন্নত খাবার খাওয়াবো, নিজেরাও খাবো। আমরা যা আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।